বন্ধুরা, আজকে নাম্বার সিস্টেমের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কিভাবে নির্ণয় করতে হয় তার একটি সহজ শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে বেশ কয়েকটা অঙ্ক আপনাদেরকে করে দেখাবো এবং এই অঙ্কগুলি দেখে রাখুন। এই অঙ্কগুলি পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া আছে, একটি হচ্ছে 2 টু দি পাওয়ার 250, একটি হচ্ছে 3 টু দি পাওয়ার 150, একটি হলো 4 টু দি পাওয়ার 200, আরেকটি হলো 5 টু দি পাওয়ার 100। বলেছে এদের মধ্যে সবচেয়ে বৃহত্তম কে। দেখুন, পাওয়ার যেগুলো আছে সেগুলো সব পূর্ণ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে এগুলোর গসাগু নির্ণয় করবেন, অর্থাৎ পাওয়ার 250, 150, 200 এবং 100 এদের গসাগু নির্ণয় করুন। দেখুন, খুব ভালো করেই জানেন, যদি এদের গসাগু বার করতে যাই তাহলে আমি 50 পাবো। কেন 50 পাবো? কারণ 50 হচ্ছে সেই বড় সংখ্যা যেটা দ্বারা 250কেও ভাগ করা যাবে, 50 দ্বারা 150কেও ভাগ করা যাবে, 50 দ্বারা 200কেও ভাগ করা যাবে, 50 দ্বারা 100কেও ভাগ করা যাবে, এবং 50-এর বেশি কোনো সংখ্যা নেই যেটা দ্বারা এই সবগুলোকে ভাগ করা যাবে। তাহলে গসাগু কত হলো? 50। এরপর যেটি করবেন, এই যে গসাগুটা পেলেন সেটা দিয়ে পাওয়ারগুলোকে ভাগ করে দেবেন। তাহলে বলুন, এখানে পাওয়ার কত ছিল? 250। দুইটা যেমন আছে লিখলাম, পাওয়ার 250, তাকে 50 দিয়ে ভাগ করুন, 5 পাবেন। ঠিক একইভাবে এখানে দেখুন, পাওয়ারটা ছিল 150, তাকে 50 দিয়ে ভাগ করুন, 3 পাবেন। একইভাবে 4 টু দি পাওয়ার 200 আছে, পাওয়ারটা 200, তাকে 50 দিয়ে ভাগ করলে 4 পাবেন। একইভাবে 5 টু দি পাওয়ার 50 দিয়ে 100কে ভাগ করলে 2 পাবেন কিনা বলুন। এখন ঘটনা হচ্ছে এই পাওয়ারগুলো নিয়ে এরপর সংখ্যাটা দেখুন কত। 2 টু দি পাওয়ার 5 মানে 32, 3 টু দি পাওয়ার 3, 3 3 9 3 27, 4 টু দি পাওয়ার 4, 4 4 16, 64, 256, 5 স্কোয়ার 25। এরপর দেখুন, এই সংখ্যাগুলি যেগুলো পেলেন সেগুলোর মধ্যে কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম। যেটা সবচেয়ে বড় সংখ্যা সেটি বৃহত্তম হবে। যেমন দেখুন, এখানে 256 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। আবার যদি সবচেয়ে ছোট জিজ্ঞেস করতো 25, তাহলে 256 সেটা কোনখান থেকে এসেছে? এটা যেহেতু সবচেয়ে বড় সংখ্যা, সেটা কোনখান থেকে এসেছে? 4 টু দি পাওয়ার 200। তাহলে এটা ম্যাক্সিমাম বা বৃহত্তম। আবার দেখুন, এগুলোর মধ্যে 25 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, সেটা কোনখান থেকে এসেছে? 5 টু দি পাওয়ার 100। তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম বা মিনিমাম। পরের অঙ্কটা দেখুন, সেটা একটু আলাদা টাইপের, যদি পূর্ণ সংখ্যা পাওয়ারে না থাকে। যেমনটা বললাম, দেখুন এখানে যে সংখ্যাগুলো আছে, কিউব মূল অফ 3, 2 বা সেকেন্ড মূল অফ 2, কিউব মূল অফ 4, ফোর্থ মূল অফ 5, এখানে যেগুলো মূল বলা হয় সেগুলো অ্যাকচুয়ালি ভগ্নাংশ সংখ্যা পাওয়ারে থাকে। যেমন এখানে 3, এখানে দেখুন কিউব মূল আছে, মানে জানবেন পাওয়ারটা 1/3, 1/, সেটা হয়। এখানে ভেতরে 2 আছে, থাক। এখানে দেখুন 2 আছে, তাহলে পাওয়ারটা 1/2। এখানে 4, পাওয়ারটা হবে 1/3। ঠিক একইভাবে এখানে 5, পাওয়ারটা হবে 1/4। এখন দেখুন যে পাওয়ারগুলো পেলেন 1/3 কিংবা 1/2, আবার দেখুন 1/3, আবার 1/4, এই যে পাওয়ারগুলো পেলেন সেই পাওয়ারগুলো কিন্তু পূর্ণ সংখ্যা নয়, ভগ্নাংশ সংখ্যা। যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তখন বৃহত্তম ক্ষুদ্রতম নির্ণয় করার জন্য কি করবেন? দেখুন, যদি ভগ্নাংশ থাকে তাহলে নিচেরগুলোর এক্ষেত্রে লসাগু করে নেবেন, অর্থাৎ 3, 2, 3, 4 এদের লসাগু করে নিন। দেখুন, এদের লসাগু পাবেন 12। এই যে 12 লসাগু পেলেন, সেই 12 দিয়ে সব পাওয়ারগুলোকে গুণ করে দিন। একেও 12 দিয়ে গুণ করুন। 3 টু দি পাওয়ার 1/3 ছিল, তাকে 12 দিয়ে গুণ করুন। 2 টু দি পাওয়ার 1/2 ছিল, তাকেও 12 দিয়ে গুণ করুন। 4 টু দি পাওয়ার 1/3 ছিল, পাওয়ারটাকে 12 দিয়ে গুণ করুন। 5 টু দি পাওয়ার 1/4 আছে, একেও 12 দিয়ে গুণ করুন। তারপর দেখুন কাটাকাটি করে কী হচ্ছে, 3 4 12, তাহলে 4 হচ্ছে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 পাচ্ছেন। 2 6 12, তাহলে 2 টু দি পাওয়ার 6 পাচ্ছেন। 3 4 12, তাহলে 4 টু দি পাওয়ার 4 পাচ্ছেন। 4 3 12, 5 টু দি পাওয়ার 3 পাচ্ছেন। 3 টু দি পাওয়ার 4 মানে দেখুন 3 3 9, 3 27, 3 81 পাচ্ছেন। এখান থেকে পাচ্ছেন 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64। এখান থেকে পাচ্ছেন 4 টু দি পাওয়ার 4, 4 4 16, 64, 256। আবার এখানে 5-এর কিউব, 5 5 25, 5 125 পাচ্ছেন। তাহলে এই যে সংখ্যাগুলো পেলেন সেগুলোর মধ্যে দেখুন কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম। এখানে আপনাকে সবচেয়ে ছোট সংখ্যা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে এই সংখ্যাগুলির মধ্যে দেখুন তো 64 সবচেয়ে ছোট সংখ্যা কিনা? 64 সবচেয়ে ছোট সংখ্যা। সেটা কোনখান থেকে এসছে? এগিয়ে দেখুন এখান থেকে, অর্থাৎ দ্বিতীয়টা থেকে এসছে। দেখুন দ্বিতীয় সিরিজটার থেকে এটা সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা কত? এটা তো লিখবো না, লিখবো যেখান থেকে এসেছে 2 টু দি পাওয়ার সেকেন্ড মূল অফ 2। তাহলে এইটা হলো সবচেয়ে ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম। আবার যদি সবচেয়ে বড় সংখ্যা জিজ্ঞেস করতো, দেখুন এখানে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় এসেছে 256, সে এসেছে এখান থেকে। তাহলে কিউব মূল অফ 4 যেটা, সেটা হতো সবচেয়ে বৃহত্তম সংখ্যা। পরের অঙ্কটিতে আসুন।
দেখুন এখানে যেটা বলা হয়েছে এটা একটি সহজ নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি, কিন্তু এটা একটা শর্ত সাপেক্ষ। যেমন দেখুন এখানে প্রথম সংখ্যাটা আছে √3 মাইনাস √11, পরের সংখ্যাটা দেখুন √11 মাইনাস √9, তারপরের সংখ্যাটা দেখুন √5 মাইনাস √3। এই সংখ্যাগুলোর একটা বৈশিষ্ট্য আছে। পরের সংখ্যাটা √9 মাইনাস √7। এই সংখ্যাগুলোর একটা বৈশিষ্ট্য আছে কি দেখুন তো, এই 13 আর 11 বিয়োগফল 2, 11 9 তাদেরও বিয়োগফল 2, 5 3 তাদেরও বিয়োগফল 2, 9 7 তাদেরও বিয়োগফল 2, অর্থাৎ সবার ক্ষেত্রে বিয়োগফলটা কিন্তু একই 2। যদি এমনটা হয় তাহলে মনে রাখবেন সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যদি বার করতে হয় তাহলে দেখবেন কোনটাতে সবচেয়ে ছোট নাম্বার আছে, আর যদি সবচেয়ে বৃহত্তম সংখ্যা বার করতে হয় তাহলে দেখবেন কোনটাতে সবচেয়ে বড় নাম্বার আছে। যেমন দেখুন এই সংখ্যাগুলোর মধ্যে 13 সবচেয়ে বড় সংখ্যা, তারপরে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 5। তাহলে বলুন এই যে দুটো সংখ্যা আমি বললাম সবচেয়ে বৃহত্তম এই গোটাটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যার মধ্যে পড়ে 13, আর সবচেয়ে ছোট সংখ্যার মধ্যে পড়ে 5। দেখুন এখানে 13, এখানে 11, এখানে 5, এখানে 9। তাহলে যদি বৃহত্তম বলতো তাহলে উল্টোটা উত্তর হয়। মনে রাখবেন যেটা সবচেয়ে বড় সংখ্যা পাচ্ছেন সেটা হয় ক্ষুদ্রতম, অর্থাৎ আমাকে যদি ক্ষুদ্রতম বলতো তাহলে এটা উত্তর হতো, আর যদি বৃহত্তম বলে উল্টোটা, এখানের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা এটা, তাহলে এটা হয়ে যেত বৃহত্তম। মনে রাখবেন যদি বৃহত্তম বলে তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা নেবেন, আর যদি ক্ষুদ্রতম বলে সবচেয়ে বড় সংখ্যাটা নেবেন, উল্টোটা হয়, এটাই সবসময় উত্তর হয়। বন্ধুরা অঙ্কগুলি যদি ভালো লেগে থাকে, কিছু যদি শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কারণ শিক্ষা সবার জন্য উন্মুক্ত হোক। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন অঙ্কগুলি কেমন লাগলো। ধন্যবাদ।